হ্যালো, আচ্ছা লাইভটা শুনতে পেলে বলো। ঠিক আছে, আমিও ফোন থেকে দেখা স্টার্ট করছি 7 ডে চ্যালেঞ্জ। রাত্রি 10:26 আমি এলাম। हेलो, हेलो हेलो देखा যাচ্ছে কিনা একটু জাস্ট বলো। ঠিক আছে, সরি, দেখা যাচ্ছে কিনা অবশ্যই বলো। বাট আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে ইয়ার্কি মারতে কিন্তু লাইভ ভিডিও করি না। আমি এখানে লাইভ ভিডিওতে এসেছি একটাই কারণ, আমাকে যেহেতু ফেসবুক থেকে বলা হয়েছে ওর জন্যই আমি লাইভে এসেছি। নয় আমি তো বছরে এত লাইভ করিনি কখনো। এখানে তাও বোধহয় আজকে নিয়ে 3টে লাইভ হবে। আর হয়তো আমার আগে হয়তো 2-3টে লাইভ আছে, বেশি লাইভ কিন্তু আমার ভিডিও হবে না। বাট কেউ কিন্তু লাইভে এসে কোনো রকম ফালতু ইয়ার্কি বা ফালতু কমেন্ট কেউ করবে না, ঠিক আছে? কেন আমার একদমই পছন্দ হয় না ফালতু কমেন্ট। কালকে আমি দেখছিলাম একজন ফালতু কমেন্ট করেছে, ফালতু কমেন্ট করেছে, আমি উত্তরটা দিলাম না। উত্তরটা দিলে হয়তো অনেক ইয়ে হয়ে যায়। আর আমি যখনই একটু লাইভে আসি আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে আমার লাইভে মানে ভীষণ তারাও হয়তো ডিস্টার্ব ফিল করে যে আমি লাইভে আসি, অথচ সেটা হয়তো তারা ডিস্টার্ব ফিল করে। ঠিক আছে, আমি যেহেতু লাইভে আসি, ঠিক আছে, লাইভ দেখতে হবে না, দেখো না, ভিডিওটা স্কিপ করে যাও, সব কিছু স্কিপ করে যাও, আমার তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কেউ ফালতু ইয়ার্কি ফালতু কমেন্ট কেউ করবে না। ঠিক আছে, আমি একটা কথাই বলে দিই, আমি এটা ইউটিউবেও বলে থাকি যে এমন কেউ কোনো কথা বা কোনো কিছু যাই হোক বলবে না। ঠিক আছে, কেননা আমি কিন্তু তোমাদেরকে ওরকমভাবে ট্রিট করি না, আমি কিন্তু ওরকমভাবে কথা বলি না। সুতরাং আমি চাইবো না যে তোমরাও আমার লাইভে এসে কোনো কিছু উল্টো পাল্টা যাই হোক কমেন্ট করছো, মানে উল্টো পাল্টা কিছু। কালকে একটা আমি কমেন্ট দেখেছি, আমি ওটাকেও করতে পারতাম, বাট আমি কিছু বলিনি। ঠিক আছে, আমি কিন্তু ওইসব একদম পছন্দ করি না, আর ওই রকম করতে আমি ভিডিও করি না। ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগবে না, তোমরা দেখবে না, স্কিপ করে চলে যেতে পারো। বাট আমাকে ফেসবুক বলেছে বলে আমি লাইভে আসছি। ঠিক আছে, ফেসবুক বলবে না আমি লাইভে আসবো না। ঠিক আছে, ভালো লাগলে লাইভ দেখো, ভালো না লাগলে লাইভ দেখো না, আমার তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, নমস্তে, নমস্কার। বাট এখন প্রায় 10:22 মানে 25-25 বাজে আর কি। বাট তোমাদের কি এখন হয়তো অনেকে ডিনার করছো বা অনেকে এখন হয়তো বাড়ি ঢুকছো। বাট আমার ডিনার তো তোমরা সবাই জানো 8:30টার মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে যায়। 8:30টায় আমি খেয়ে ফেলি, বুঝতে পারছো? 8:30টায়, 8:30টার মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে যায়। তোমরা যে যেখান থেকে দেখবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লেগে থাকে। আর ভালো লাগলেই অন্ততপক্ষে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আমি থাকবো, দেখো এখন 10:30 বেজে গেছে। ঠিক আছে,
দেখা যাক কতক্ষণ থাকতে পারি, 15 মিনিট কি 20 মিনিট। ঠিক আছে, হ্যালো। বাট আমি যতক্ষণ লাইভে থাকি, কিছুজন মানুষ আছে খুব দেখিছি যে আমার লাইভটাতে থাকে, লাইভটা ফলোও করে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে। বাট আমি যখন চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি একাই করেছিলাম, মানে আমি কাউকে কি বলবো, কাউকেই মানে আমি তখন পেতাম না। বাট আমি একা ভিডিও করে যেতাম, একা সব কিছু করে যেতাম, একা কন্টিনিউয়াস ভিডিও করে যেতাম। আর যদি জানতাম যে লাইভে আসতে হবে তাহলে হয়তো তখন থেকেও লাইভে আমি আসতাম। বাট আমি এখন লাইভে আসছি। অবশ্যই যদি লাইভটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এটা আমার একটা পেজ থেকে হয়তো আসা লাইভটা। আর কালকেও আর যে দুটো আমি লাইভ করে ফেলেছি সেটাও একটা পেজ থেকে আসা, এটাও একটা পেজ থেকে আসা। ঠিক আছে, আমি দুটো লাইভ করব একসাথে। ঠিক আছে, আমি এখানে স্টার্ট করে দিয়েছি, এবার এইদিকে একটা ফেসবুকে আমি লাইভ স্টার্ট করছি। ঠিক আছে, দুটো, হ্যাঁ দেখা যাক কি হয়। দুটো জায়গায় একসাথে লাইভ করাটা ভালো না খারাপ দেখা যাক। এই দেখো, এই পেজটা খুলেছি, এই যে এই পেজটা থেকে আমি অন হচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, কোনোদিন এরকম দুটো লাইভ একসাথে করি না, বাট আজকে করে দেখি কি হয়। কোথায় গেল, কি হয় দেখা যাক। এ দেখো খুলে ফেলেছি। ঠিক আছে, এখান থেকেও লাইভ হচ্ছি, দেখি কি হয়। দুটো জায়গা থেকে লাইভ। ঠিক আছে, দুটো জায়গা থেকে লাইভ কি হবে জানি না। স্টার্ট করেছি, দুদিক থেকে লাইভ হচ্ছে, বুঝতে পারছো? দুটো প্রোফাইল থেকে আমি একসাথে লাইভ করছি। কি হয় দেখবো। দুটো জায়গা থেকে লাইভে আসছি, দেখি কি হয়। বৃষ্টি পড়ছে, দুটো জায়গা থেকে লাইভে আসবো, কোনোদিন ভাবিনি, বাট কি হয় দেখা যাক। ঠিক আছে, দুটো জায়গা থেকে লাইভ। চিলটা পরে মাথার উপরে চিল বসছে, এটাকে হাঁটাই। তো সরছে না, আচ্ছা রিমুভ হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এবার কথা রিপ্লাই দিতে স্টার্ট করছি। হ্যালো, বাট আমার লাইফটা অনেকক্ষণ দেখো তোমরা, এটাই আমার কাছে সব থেকে পাওয়া আর কি, সবচেয়ে আর কি। লাইফটা তোমরা এখন আমার লাইফটা দেখতে থাকো। ঠিক আছে, বাট হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে? আমার এখানে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে,
আর দেখা যাক ফোনটাকে রাখতে পারি নাকি, বুঝলে। দাঁড়াও, নেটওয়ার্ক স্লো বলছে, বাট ওই ফোনটায় স্লো বলে, এই ফোনটায় স্লো বলছে না। বাট এই ফোনটায় মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না, দেখা যাক কি হয়। দুটো জায়গা থেকে লাইভে আছি, দুটো প্রোফাইল থেকে লাইভ করছি। বাট হলো না, যাই হোক ওই লাইভটা কেটে গেল, দেখা যাক। হ্যালো হ্যালো। বাট বৃষ্টি হচ্ছে বাইরে খুব, তোমাদের ওখানে কি বৃষ্টি ফৃষ্টি হচ্ছে? খুব ভালো লাগে বৃষ্টির দিন। হ্যালো, হ্যালো হ্যালো। দেখা যাক কতজন জয়েন হয়, কতজন দেখে। একটা পেজ থেকে এসছি। দেখা যায় কিনা দেখি। হ্যালো, দেখা যাক। হ্যালো হ্যালো। বাট বলো, দেখতে পেলে, সাউন্ড শুনতে পেলে বলো। বাট কেননা আমার এখানে নেটওয়ার্ক স্লো হচ্ছে, ঠিক আছে। 10:38 হয়ে গেল। মানে আমি আমি এসছি 10 মিনিট মতন হয়েও গেল। বাবা, তো তোমরা যে যেখান থেকে দেখবে লাইভটা অবভিয়াসলি শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে, বুঝতেই পারছো। আর অবভিয়াসলি জানিও তোমরা কি করছো না করছো। আর অনেককে দেখি আমি, যেটা হয় আচ্ছা, কল করবেন না, বাট কল করলে আমি কিন্তু ধরার ইতে নেই, আমি ধরি না কল করলে। অ্যাকচুয়ালি আমার রিসিভ করব কি করে, এখানে আমি লাইভ ভিডিও করছি, তারপর আমার নিজের কাজে আমি ব্যস্ত হয়ে থাকি। বাট কেউ লাইভ ভিডিও করবেন না, লাইভ চলাকালীন কেউ লাইভ ভিডিও করবেন না, ঠিক আছে। যে যেখান থেকে দেখবে অন্তত পক্ষে লাইভটা শেয়ার করো। বাট আমি বেশিক্ষণ থাকবো না, জাস্ট 11টা অবধিই থাকবো, ঠিক আছে। এখন প্রায় হয়ে গেছে ঘড়ির কাঁটায় 40 হয়ে গেল। বাট বৃষ্টি হচ্ছে বাইরে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব। হ্যালো হ্যালো।
হ্যাঁ, আমি একটা কথা বলবো, অনেকে অনেক রকম হয়তো আমার বিষয় শুনেছে, জেনেছে, ঠিক আছে। আমি তাদেরকে বলবো সঠিকটা জেনে নিয়ে সেই রকমভাবে তোমরা আর কি ভেবো, আমার সাথে সঠিকটা ভেবে নেবে, ঠিক আছে। আগে সঠিকটা যাচাই করো। কারোর সম্বন্ধে বাজে কিছু বলতে গেলে আমার মনে হয় তার সম্বন্ধে আগে সঠিকটা ঠিকঠাক খুঁজে নেওয়া উচিত, ঠিক আছে। ঠিক খুঁজে নিয়ে তারপরে তুমি হচ্ছে গিয়ে তার উপরে কি করতে পারো, ব্লেম দিতে পারো, তাই তো। আমার তো এটাই মনে হয়। আর আমার কি বলতো, ব্লেম দেওয়া বা ব্লেম করব, আমার মধ্যে কিন্তু ওই জিনিসটা একদমই নেই, ঠিক আছে, একদমই নেই। জানি না, ছোটবেলা থেকেই আমি খুব রোগা ছিলাম। অনেকে আমাদের ধরো রিলেটিভ মানে ওদের তো নিচু মেন্টালিটি, ওরা দেখতাম বলতো এই রোগা, এই সে, হ্যাঁ এই রোগা, এই সে, এরকমও শুনেছি, ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে এই সেই, এরকম, ঠিক আছে। এইরকমও আমি কথা শুনেছি, এইরকমও রোগা। অ্যাকচুয়ালি দেখো, রোগাটা আর মোটাটা এটা তো আমাদের হাতে নেই, তাই না। রোগাটাও আমার হাতে নেই, মোটাটাও আমার হাতে নেই, তাই না। এবার একটা সময় এমনও আসে না, আমি খাচ্ছি দাচ্ছি, বিন্দাস তো আছি, শরীর তো সুস্থ আছে, আমি মোটা আছি তা তোমাদের কি এরকম একটা বিষয় থাকতে পারে। অনেককে দেখেছি মোটা, এই সেই, হেনা তেনা, হ্যাঁ, তারপরে এরকম শুনেছি আমি। তা এবার তারা মোটা, ঠিক আছে, তাদের ডিমের মতন হয়ে গেছে। ডিম চেনো তো, ডিম হয়, আর নেটে সার্চ করলে পাওয়া যায়, ওই যে পোলট্রির ডিম হয়নি, বাট দেশিও হয়নি, হাঁসও হয়নি, ঠিক আছে। এবার ডিম বলতে কি ডিম হয়েছে সেটা বুঝে ফেলো, ঠিক আছে। আর ময়ূরেরও ডিম হয়নি, ঠিক আছে। ময়ূরের ডিম তো হয়, বাট ময়ূরের যখন ফুটে, যখন বাচ্চাটা দেয় কি সুন্দর লাগে, মানে ওকে মানে তুলতুল করে, মানে হাতে নিয়ে মনে হয় আদর করি, তাকে রাখি, খাওয়াই, কিন্তু তাকে তো রাখা যায় না, ঠিক আছে। কেননা ওগুলো তো আমাদের বাড়িতে রাখার মতন না, ওগুলো হচ্ছে ওদের বনেতেই ভালো লাগে। চিড়িয়াখানায় ময়ূর দেখতে সবাই কিন্তু যায়, ঠিক আছে, টিকিট কেটে। কিন্তু এই যে ডিমগুলো হয়েছে, এই ডিমগুলোকে কে দেখতে যাবে টিকিট কেটে, আমার একটু মানে ডাউট আছে। তো তোমরা বলো, ঠিক আছে। আর তোমরা যদি বিনা পয়সায় ময়ূর দেখতে চাও, আমি টিকিট দিয়ে দেবো, টিকিট, হ্যাঁ, বিনা পয়সায় টিকিট তো এমনি পাওয়া যায় রাস্তাঘাটে, বুঝতে পারলে। মানে এত শুনেছিলাম, ঠিক আছে। আর রোগাটাও আমার হাতে না, তাই না, মোটাটাও আমার হাতে না, এই যে গ্ল্যামার ফেটে বেরোচ্ছে এটাও আমার হাতে না, হেয়ার ঝরছে না এটাও আমার হাতে নেই, ঠিক আছে। এইগুলো আমার হাতেই নেই। এবার ভাবো তোমরা যে আমি কোথায় থাকি, ঠিক আছে। তোমরা অনেকে জিজ্ঞেস করো তুমি কোথায় থাকো, কোথাকার মেয়ে। তোমরা হচ্ছে এই জঙ্গলটাকে আগে চেনো, ঠিক আছে। এই জঙ্গলটাকে আগে চেনো, তারপর জানবে আমি কোথায় থাকি, ঠিক আছে। কিন্তু আমি যেখানে থাকি বা যেই অঞ্চলেও আছি, সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আছি। সবাই বেরোলে কমপ্লিমেন্ট দেয়, ঠিক আছে, সবাই বেরোলে কমপ্লিমেন্ট দেয়, এই শাড়িটা কোথা থেকে নিলে। সত্যি, আমি যেখানে থাকি সেখানে আমাকে সবাই কমপ্লিমেন্ট দেয়, এই শাড়িটা কোথা থেকে কিনলে, তুমি এই কাজলটা যে পরো কতক্ষণ থাকে, তারা জিজ্ঞেস করে আমি সকালবেলা বেরোলে, ঠিক আছে। এটা হয়তো আমি ভিডিওর জন্য হয়তো সেজে গুজে করেছি, যখন আমি বেরোই তখন তো আমার কাজ করতে হয়, যেটা তখনও তুমি এই টি শার্টটা কোথা থেকে নিয়েছো জিজ্ঞেস করে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে তোমাকে, ভীষণ সুন্দর লাগছে, আর ভীষণভাবে মেনটেন করেছো,
ঠিক আছে, এরকম কিন্তু আমাকে এখান থেকে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে। ইভেন আমি যে ধরো মাঝে মধ্যে একটু শাড়ি পরি, অ্যাকচুয়ালি শাড়ি ক্যারি করতে পারি না, শাড়িটা পরে ফটো তোলা ভিডিও করা ওই অবধি, তারপরে কিন্তু আমি শাড়িটা ক্যারি করে ধরো এখান থেকে 5 মোড়ের মাথায় গেলে আমার একটু মানে ভয় ভয় লাগে যে শাড়িটা না খুলে যায়। সত্যি কথা বলি, যেটা আমি সেটাই আমি বলবো, আমি এর থেকে লুকোনো চুরোনো কিছু বলবো না। শাড়ি পরে ওই ঠাকুরের মতন থাকবো তাও আচ্ছা, কিন্তু ওই পড়ে টরে গেলে না আমার একটু ভয় ভয় লাগে। কোথায় আছাড় খেয়ে পড়লাম, আছাড় খেয়ে পড়লে তো সবাই হয়তো হাসবে কথাটা শুনে, কিন্তু না, রিস্ক হয়ে যায়, হাত ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, বা অনেকের আছে না একটুর জন্যেই পড়ে গেলে জাস্ট কিছু ক্র্যাক হয়ে গেল, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। ওই যে পড়ে গেল, অনেকে আছে দেখবে, আমি ভিডিওতেও দেখেছি, ধর সবাই ছবি টবি দিয়েছে, এবার ধরো পড়ে গেছে হাসছে, যারা পড়ে গিয়ে ভিডিও করে সেগুলো আলাদা হয়, আর যারা দেখবে জাস্ট ধরো পড়ে গেছে, পড়ে গিয়ে চোটই পেয়েছে, চোট পেয়ে যায় অনেকে আছে, ঠিক আছে, তাদের কিন্তু কথাগুলো আলাদা হয়, তাই না বলো? তারা চোট পেয়ে গেল, আর পড়ে গিয়ে তুমি হাসবে, হাসবেই বা কেন, কি কারণে হাসবে? ঠিক আছে, তোমরা কি মজা দেখতে খুব ভালো লাগে, মজা দেখতে মানে প্রস্তুত হও আর কি, এরকমই। তাহলে তো নিজের বাড়ির লোকটাকে দিয়েই বলতে পারো, তুই 2-3 বার পর আমি হাসি মজা করি, তখন দেখি তো কোথাও যাও। না অনেকে মানে এখানে আমি থাকি তো অনেকেই, তুমি শাড়ি কোথা থেকে কিনলে, তুমি ইয়াররিংসটা কোথা থেকে কিনলে, তুমি জুয়েলারিটা কোথা থেকে কিনলে, ইভেন আমি যেখান থেকে কিনি সেখানে জায়গার আবার বলেও দিই, তারা আবার সেখান থেকে নিয়ে এসে আবার বলে দেখো তো তোমার মতন শাড়ি পরলাম, আমাদের কি ভালো লাগছে কিনা। আমি বলছি না ভালো লাগছে, ভালো লাগবে না কেন? শাড়ি হচ্ছে নারীতেই শাড়ি, একটাই কথা আছে, তুমি যেভাবে ক্যারি করে পরতে পারবে সেটা তোমার রুচি, তোমার মতন লাগে, তাই না? তুমি যেরকম ভাবে ভিডিও করবে, আমি যেরকম ভাবে ভিডিও করব, তুমি কি পারবে না কেন? তোমার ফিগারটাই আসবে না, তাই না? তোমরা নিজেরাই বলো, মানে আমার সঙ্গে যে আমার কাকিমার কথোপকথন হয়, কথাবার্তা রাস্তাঘাটে চলতে গেলে ওরা বলে আমরা তোমার মতন তো আর পারবো না ওই বডি আনতে, শেপে আনতে, হ্যাঁ, এরকম বলে আর কি। খুব ভালোবাসে। কমপ্লিমেন্ট সব থেকে বড় জিনিস, আর সম্মানটা সব থেকে বড় জিনিস, জানো তো? সম্মান মানে এখানে আমি দেখলাম কিছু আমাকে যে এতটা সম্মান করে, কখনো ভাবতে পারিনি যে এরা আমাকে এতটা সম্মান করে, এতটা ভালোবাসে, বুঝতে পারলে? এবার কিছু কিছু মানুষ তো ডিমের মতন আর কি, ডিম, বুঝতে পারলে? ডিম মানে যদিও গড়িয়ে দেয়, যেতে পারবে না বেশি দূর, ওই গড়িয়ে দেওয়ার যতদূর তোমার গায়ে জোর আছে ততদূর অব্দি যাবে, তারপর আর যেতে পারবে না, বুঝতে পারলে? রাধে রাধে, রাধে রাধে জি। আর খুব ভালো লাগে এখানে যখন আমাকে কমপ্লিমেন্ট দেয় না, ভীষণ ভালো লাগে, মানে ডেকে 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 চলো না, মানে এমন বলে কি বলবো, চলো না ঘরে, চলো চা খাবে, চলো এই সে, আমি চা খাই না, আমি এখন বেরোচ্ছি, পরে আসবো, একটু 5 মিনিট বসে যাও, 5 মিনিট বসে যাও। কোথা থেকে কিনলে জুয়েলারিটা, কোথা থেকে কিনলে টি শার্টটা, কোথা থেকে, হার কোথা থেকে কিনলে, এত জিজ্ঞাসা করে, আর এত পাই, খুব মানে ভালো আর কি, বেশ ভালো। বাট আমি যেখানেও জন্মেছি সেটাও কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট জায়গা, কিন্তু এটা মানে ভুলে যেও না। আর আমি কখনো ভুলিনি, ওটা হয়তো আমি ভুলতে পারবো না, যেখানেই থাকি না কেন আমি কিন্তু আমাদের এখানকার সবাইকে একই কথা বলি আমি, বুঝতে পারছো? বাট হ্যালো হ্যালো হ্যালো, যারা যারা SMS করছো, আমার সাথে থাকছো, জয়েন হচ্ছো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে আমার সঙ্গে থাকছো তোমরা এতটাক্ষণ, যতক্ষণই আমি ভিডিও করি না কেন, থাকি না কেন, তোমরা থাকছো, এর থেকে আর বড় কিছু হয় বলো? তোমরা পাশে আছো, পাশে থেকো, সত্যি আর কিছু লাগে না, বুঝতে পারছো? আমার খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে।
যে তোমরা আমার পাশে আছো, পাশে থাকছো। আমি অ্যাকচুয়ালি লাইভে আসতাম না, আমাকে SMS করলো না, আমি ওই কারণেই আমি লাইভে এলাম, বুঝতে পারলে। আর অনেকে আমার ভালো কথা, অনেকে আমার বলছে নাম্বার, বাট শেয়ার বাটনটায় গিয়ে ক্লিক করো না, সেখানে দেখবে নাম্বার পেয়ে যাবে আমার। আমি লাইভে বলছি, শেয়ার বাটনটায় গিয়ে ক্লিক করবে, অবশ্যই তোমরা দেখবে আমার নাম্বারটা পাচ্ছ, বুঝতে পারছো। অনেকে আমার নাম্বার চাইছো, তোমরা শেয়ার বাটনটায় কেন ক্লিক করো না? শেয়ার বাটনে ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবে, আমার ভিডিও যেই শেয়ার করতে যাবে তখনই দেখবে নাম্বার পাচ্ছ। বাট হ্যাঁ, কতক্ষণ থাকবো? আর বেশিক্ষণ থাকবো না। এই ফোনটা দেখতে পাচ্ছি না কেন বলো তো? ফোনটা থেকে দেখতে পাচ্ছি না কেন? নেটটা গড়বড় করছে, যার জন্য এই ফোনটা আমি অফ হয়ে গেলাম, বুঝতে পারলে। বুঝতে পারছো? দেখা যাক, আমি দেখতে পাই নাকি, দাঁড়াও। অনেকে অনেক রকম কথা বলে, এইটা করতে পারো তো, ওইটা করতে পারো তো, সেটা করতে পারো তো, ঠিক আছে। অনেকে অনেক রকম বলেছিল আর কি, সেই প্রসঙ্গেই আমি উত্তরটা দিলাম, অ্যান্সারটা দিলাম। নইলে আমার অ্যান্সার দেওয়ার বা আমার উত্তর দেওয়ার মতন, আমি এমনিতেই একটু কম কথা বলি, ঠিক আছে। মানে কথা বললে না, খুব কম কথাই বলি বলতে গেলে। আমার অত কি বলতো, বক 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 করতে আমার ভালো লাগে না। আর ভীষণ আমার অসুবিধা হয়, অস্বস্তি হয়, জানি না এটা কেন, আমার আগাগোড়াই থেকে গেল, মানে আমি বেশি কথা বলতে পারি না, বুঝতে পারলে। আর তোমরা আমার সঙ্গে এতক্ষণ আছো ভিডিওতে, আমি যতক্ষণ লাইভে ছিলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, এতটা ভালো বাসার জন্য, পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আর যদি কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে, অবভিয়াসলি মাফ করবেন আমাকে, ঠিক আছে। আমি ভীষণই মানে কষ্ট কথা বলতে ভালোবাসি, যেটা সত্যি সেটাই সত্যিটাই বলবো। ওই লুকিয়ে চুরিয়ে বলা বা লুকিয়ে চুরিয়ে করার মেয়ে আমি নই, ঠিক আছে। যেটা সত্যি সেটা আমি ডাইরেক্ট তোমাদের কাছে বলবো, আমি ওই চেপে টেপে রাখতে পারি না কিছু, ঠিক আছে। আর তোমরা অনেকে আমার ইউটিউবটাও সার্চ করছো, থ্যাংক ইউ সো মাচ। বাট ইউটিউবেও প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ মানে ভিডিওতে থাকার জন্য, খুব ভালো লাগছে। আর একজনও অ্যাড হলো, কে? আর আমার কি বলতো, লাইভ করব, ভিডিও করব, যাই করব না কেন, আমার ফালতু বকবক করার সময় আমি পাই না, বুঝতে পারলে। এখন 10:55, ঠিক আছে। দেখে নাও, এটাতে তো আবার দেখা যায় না। দাঁড়া, অন্য সময় দেখাচ্ছে। हेलो।
हेलो हेलो आज ही 5 सेकेंड देखा जाक की হয়। हेलो किरे भाई हमने चेनो चिपकली के नए सिपाहियों को रंगे हाथों पकड़ा है। बेवकूफो, ये दुनिया से छोटे साइज के इंसान है। मैंने तुम्हें लिटिल सिंघम को लाने कहा था। अब जाओ इन्हें जेल में डाल दो। अरे जेल में क्यों? रुक जाओ। लिटिल सिंघम, मैं तुम्हारी मदद करने आ गया। अब 3 सेकेंड आছি। लट्टू तुम्हारी नहीं, इन चींटियों की मदद करने। अगर मेरी मदद चाहिए तो पहले मेरे दोस्तों को छोड़ दो चींटी रानी। अब बताइए क्या मुसीबत है? बताती हूँ। छेनू नाम की एक बड़ी खतरनाक छिपकली हम पर आए दिन हमला करता है। छेनू हमारा सारा खाना खा जाता है और अब तो वो हमें ही खाने की धमकी दे रहा है। हमें बचा लो लिटिल सिंघम। हेलो কে দেখছো বলো তো? 1 জন 2 জন 3 জন 4 5 6 বাট হ্যাঁ একটা কথা বলি, এখানে এসে ওই যেটা হয় না কি বলতো, ওই যে ভিডিও কলের মতন যে শোটা করে, বাট ভেবো না ওই ভিডিও কলটাকে ক্লিক করব, ঠিক আছে? আমি কোনোদিন সময় বার করি, সেই সময় দেখে আমি তোমাদেরকে বলবো, বাট আমাকে মানে তাও খুব চিনে চিনে আমার ওটাকে করতে হবে, ঠিক আছে? আমি অচেনা কাউকে ভিডিওতে আমি নেব না। तुम्हारे चेलों ने सारा खाना यहाँ तक पहुँचाया तो तुम्हें खा ही जाऊंगा, पर साथ में तुम्हारा चीटी पुर भी बर्बाद कर दूंगा। জানি না, আমার এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কি যে হয়। तूने शेर की हिम्मत तो देख ली, अब ताकत भी देख। हमला करो। হ্যালো, আর খুব ভালো লাগছে, 3 দিন ধরে লাইভে আসছি, ভীষণ ভালো লাগছে লাইভে আসছি 3 দিন ধরে। তো অবশ্যই জানিও তোমাদেরকে কেমন লাগছে ভিডিওতে, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।
বাট দেখা হবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা শর্টসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো রেখো। আর তোমরা কোথা থেকে দেখছো অবভিয়াসলি জানিও, ভিডিওটা কোথা থেকে দেখছো, ठीक है। कमेंट करो और की ज़रूर कमेंट कीजिएगा कहाँ से आप लोग वीडियो देख रहे हैं, ज़रूर बताना। अच्छा लगता है। कोई ऐसा भी होता है यूट्यूब में कहीं देश से वीडियो देख रहा है, बोलता है कमेंट में, बहुत अच्छा लगता है हमको। तो और क्या बताएं, ठीक से रहिए, अच्छे से रहिए, और क्या कहेंगे, अच्छा रहिए, ठीक है। और तुम जहाँ से भी वीडियो देख रहे हैं ना, ज़रूर कमेंट में बताना आप लोग कहाँ से वीडियो देखते हो, अच्छा लगता है, ठीक है। और অনেকে দেখছি এখন লাইভে যুক্ত হচ্ছে। আমি ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি ফোনটা রেখে দিতাম, কিন্তু লাইভে এইভাবে যুক্ত হচ্ছে না সবাই আরও অ্যাড হচ্ছে। অ্যাকচুয়ালি আমি থাকি না লাইভে খুব একটা, মানে ওই আধা ঘন্টা, আমার অতটা পেশেন্স নেই যে আমি থাকি অনেকক্ষণ, ঠিক আছে। हेलो 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 হ্যাঁ, একটা কথা বলি, একজন বলছিল, বলে কি তোমার এই নাকেরটা কি কিসের? আমি বলছি এটা কোনো নাকের নয় কিন্তু, ঠিক আছে। এখানে একটা স্কিন থেকে কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, প্রবলেম হয়েছে। এভরিডে ওষুধ খাওয়া হচ্ছে, সেটা ঝরে 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 মানে পড়ে যাচ্ছে, বুঝেছো। বেশি বড় হয়নি, এতটা একটু হয়েছিল, সেটা ওষুধ খেতে খেতে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে 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 ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর একটুখানি রয়েছে, ঠিক আছে। আমাকে অনেকে বলছিল তোমার কি ওটা নাকের? দেখো, আমার নাকের একদম পছন্দ না, আমার নাকে কোনো ফুটোও নেই, ঠিক আছে, আমার একদম পছন্দ হয় না, মানে ভীষণ কি বলবো, আমার ভালো লাগে না নাকের। এখানেও মানে এটা তো ছেড়েই দাও, আর এটা আমার নাকের পাকে একদম ভালো লাগে না, বুঝলে, নাকের একদম ভালো লাগে না, মানে ভীষণ কি বলবো, দম বন্ধ হয়ে আসে, ইরিটেটেড ফিল হয় নাকের, ভীষণ বাজে লাগে, ভীষণ বাজে লাগে, একদম ভাল লাগে না, বুঝতে পারলে। অনেকে দেখি করে, তাদেরকে মানিয়ে যায়, আমাকে হয়তো মানায় না, বা আমাকে মানায় না, আমি নিজেই বলছি আমাকে মানায় না, আমার ভালোও লাগে না, বুঝতে পারলে। এসব একদম ভালো লাগে না, নাকের মধ্যে একদম গেঁথে থাকে, মনে হয় দম বন্ধ হয়ে যায়, একদম ভালো লাগে না।
তো চলো, অনেকক্ষণ 11টা 5 হয়ে গেল, ঠিক আছে, 11টা 5 হয়ে গেল, লাইভে রইলাম। ভালো লাগলো, তোমরাও আমার সাথে থাকো প্রতিদিন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর ভীষণ ভালো লাগে তোমরা লাইভে আবার একটা একটা করে জয়েন হচ্ছ, ব্যাপারটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। আমি আবার কালকে আসছি, 7 ডে চ্যালেঞ্জটা নিয়েছি, সেটা আমি পূর্ণ করি। মানে কালকে হবে হয়তো ফ্রাইডে, এই থার্সডে হবে, ফ্রাইডে কি বলছি, আজকে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডেতেও আসবো, সানডেতেও আসবো, ঠিক আছে, একটা দিন এক্সট্রা থাকুক। তো চলো, ভালো লাগলো আমার সাথে তোমরা রয়েছো, তোমরা আমাকে লাইভ ভিডিওতে দেখছো এতক্ষণ, থ্যাংক ইউ সো মাচ। ধৈর্য ধরে আমাকে দেখছো, আমার ধৈর্য ধরে বকবকানিগুলো শুনছো, ধৈর্য ধরে হয়তো আমি কিছু আবোল তাবোল বলে গেলাম, সেগুলোই শুনছো তোমরা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো তোমাদের মতন মানুষদেরকে পাশে পেয়ে, আমার ভীষণ ভালো লাগছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে বা শর্টসে, অন্য কোনো চ্যানেলে, আমার লাইভেও দেখতে পারো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। লাইফটাই কাটছে না, দাঁড়াও, ওয়েট করো।